একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিও। তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা পাশ করলে তোমাদের জন্য খুবই জরুরি এই ভিডিওটি। তোমরা অনেকেই ভাবছো যে কোন সাবজেক্ট নেবে ক্লাস 11-এ, কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, কিন্তু খালি ভাবলেই হবে না। তোমাদেরকে পর্ষদ নোটিশ করে জানিয়ে দিল যে কোনো একটি সাবজেক্ট ক্লাস 11-এ নিতে হলে বা কম্বিনেশনে রাখতে হলে কত নাম্বার পেতে হবে সেই সাবজেক্টে পর্ষদ পরিষ্কার নোটিশ করে জানিয়ে দিল। তোমরা এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো এবং ক্লাস 11-এ ভর্তির আগে বন্ধুদের মধ্যে এটা ছড়িয়ে দাও, যাতে সবাই আগে থেকে জানতে পারে যে কোন বিষয় নিতে গেলে কত নাম্বার সেই বিষয়ে পেতে হবে। ভিডিওটি তোমরা ভালো করে দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এখানে দেখো দুটো কলম আছে। প্রথমেই একটি আছে ইলেকটিভ সাবজেক্ট এবং তার পাশেই মিনিমাম পার্সেন্টেজ অফ মার্ক টু বি অবটেন দ্য মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তুমি ক্লাস 11-এ যদি ম্যাথমেটিক্স রাখতে চাও, তোমাকে কিন্তু মাধ্যমিকে 35% নাম্বার ন্যূনতম পেতেই হবে। এবং যদি স্ট্যাটিস্টিক্স রাখতে চাও তাহলে সেটাতেও কিন্তু ম্যাথমেটিক্সে কিন্তু তোমাকে এত নম্বর রাখতে হবে। বায়োলজিক্যাল সায়েন্স যদি নিতে চাও তাহলে তোমাকে লাইফ সায়েন্সে 35% মার্ক পেতে হবে। মানে প্রত্যেকটা সাবজেক্ট নিতে গেলে কোন সাবজেক্টে কত পেতে হবে তার এই লিস্ট। তোমরা ভালো করে ভিডিওটি দেখো। যেমন যদি তুমি ফিজিক্স নিতে চাও তাহলে কিন্তু তোমাকে মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে 35% নাম্বার পেতে হবে। কেমিস্ট্রি নিতে চাইলেও কিন্তু মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সে 35% নাম্বার পেতে হবে। যদি তুমি জিওগ্রাফি নিতে চাও ক্লাস 11-এ তাহলে তোমাকে কিন্তু জিওগ্রাফিতে মাধ্যমিকে 35% পেতে হবে। কম্পিউটার সায়েন্স নিতে হলে ম্যাথামেটিক্সের নাম্বারটা এখানে দেখা হবে, সেখানে ম্যাথামেটিক্সে 35 পেতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়টি যদি নিতে চাও তাহলে ম্যাথামেটিক্সে নাম্বার পেতে হবে 35%। ডাটা সায়েন্স নিতে গেলেও ম্যাথামেটিক্সে কিন্তু নাম্বার পেতে হবে 35%। সাইবার সিকিউরিটি যে বিষয়টি আছে সেটি নিতে গেলেও তোমাকে ম্যাথামেটিক্সটা দেখা হবে, সেখানে ম্যাথামেটিক্সে তোমাকে 35% পেতে হবে। অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রেও কিন্তু ম্যাথামেটিক্সটা দেখা হচ্ছে, ম্যাথামেটিক্সে তোমাকে 35 পেতে হবে। এবং কাস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এটা পেতে গেলে তোমাকে ম্যাথামেটিক্সে কিন্তু 35% পেতে হবে। এই ভিডিওটি তোমরা ভালো করে দেখো। এখানে পর্ষদ নোটিশ করে পরিষ্কার জানিয়েছে এই নাম্বার কম্বিনেশন যদি না পাও তাহলে কিন্তু তোমরা 11-এ এই বিষয়গুলো পাবে না। ম্যাথ নিতে গেলে কিসে তোমাকে 35 পেতে হবে, ফিজিক্স নিতে গেলে মাধ্যমিকে কোন বিষয়ে 35% পেতে হবে, এগুলো তোমরা ভালো করে এখানে দেখে নাও। দুটি কলম দেওয়া আছে, সাবজেক্ট এবং মিনিমাম পার্সেন্টেজ পেতে হবে যে বিষয়ে, সেটিও পাশেই দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা সাবজেক্ট নেওয়ার বিষয়ে ভাবো। দেখা যাচ্ছে তুমি একটা সাবজেক্ট ভেবে নিয়েছো কিন্তু সেটা নিতে পারছো না, এই কন্ডিশন অনুযায়ী তোমার নাম্বার হচ্ছে না, তাহলে কিন্তু নেওয়া যাবে না। কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে কম্পিউটারে খুব ভালো কিন্তু ম্যাথামেটিক্সে 35% নাম্বার আসেনি, তাহলে কিন্তু তুমি ক্লাস 11-এ কম্পিউটার নিতে পারবে না, কারণ এই কন্ডিশন তোমাকে ফলো করতেই হবে। পর্ষদ নোটিশ করে যেহেতু পরিষ্কার জানিয়ে দিয়েছে, আর এটা ফলো করতেই হবে। ফলো করেই কিন্তু ক্লাস 11-এ তোমাদের ভর্তি। তোমরা নোটিশটি দেখো এবং যারা রিসেন্ট মাধ্যমিক পাস করলে রেজাল্ট তোমরা জানো 2 তারিখে বেরিয়েছে এবং আগামীতেই ক্লাস 11-এ ভর্তি। ক্লাস 11-এ ভর্তি হওয়ার আগেই তোমরা ভিডিওটি ভালো করে দেখে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই বিষয়টি জানতে পারে এবং ক্লাস 11-এ যাতে সবাই নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে।